গান শেখা থাকলে একটা আর্টিস্ট অনেক ভার্সেটাইল ভাবে গান গাইতে পারে আর কি। তার গানে একঘেয়েমি একটা ব্যাপার আসে না। এখন সে যদি এক জনের গানই প্র্যাকটিস করে থাকে বা এক ধরনের গান করে, তাহলে তার ওই চেঞ্জটা আসবে। সামনে আরও গান আসছে। আর আমি যে অকেশন দেখে আসলে গান করি না। আমার কথা হচ্ছে যে আমার গান যখন বেরোবো ওইটা একটা অকেশন। রিসেন্ট অনেক কনসার্টে আমি এরকম দেখা হয়েছে, আমার এক্সপিরিয়েন্স হয়েছে। যদি আমার সাথে এরকম কিছু হয় না, এবার নিজেরা তারা একটা একটা ঝামেলা হয়েছে। এটা ঠিক না আসলে, কারণ আর্টিস্টরা গান গাইতে চায়, তারা তো এটা করি, তাদের তো হচ্ছে গিয়ে এটা তাদের বলতে গেলে ইনকামের একটা জায়গা। আমার মতে এগুলো না করে ভালো আর কি। আমি সবসময় এরকম যে প্রশাসনিক যে একটা সাপোর্ট, এটা আমি সবসময় পেয়েছি। আমার মতে সেটা সব শিল্পীদের ক্ষেত্রে আমি বলবো যে তারা জানি সাপোর্ট দেয় আর কি। সিনেমার গান ইনশাল্লাহ সামনে রায়হান রাফির সাথে আমার কথা হচ্ছে অলরেডি। আমার সামনে মিটিং করবো, গান নিয়ে বসবো আর কি, বসলে সামনে আসছে। এটা প্রথম গান আমার সিনেমায়। মুভিতে আমি আশা করি আরও আসবে। আমি চাই সাকিব ভাইয়ের মুভিতেও কাজ করতে আর কি। শুরুতে তো অনেক স্ট্রাগল করা লাগছে, নিজের পোস্টার নিজে করা লাগছে, ভুল ছিল সেই ভুলগুলো আবার নিজে সংশোধন করেছিলাম। তো ওই সময় তো অনেক স্ট্রাগল টাইম, কারণ সিডি যুগের মার্কেটিংটা তো আরও টাফ। দেখা যায় এখন একটা গান এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায় ছড়াচ্ছে, তারপর একদম ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু তখন তো আর এটা ছিল না, তখন তো সিডি মার্কেটিংটা, আমি দোকানে দোকানে সিডি দিচ্ছি যে আমার গানটা একটু চালান। তো ওই জায়গাতে স্ট্রাগল জায়গাটাতে এরকমই ছিল আর। তারপর তো 56টা গান শেখা, তারপর আবার এইদিকে ওয়ারফেজের রোমেল ভাইয়ের কাছে কিবোর্ড শেখা, দুইটা একসাথে কন্টিনিউ করা আমার জন্য খুব টাফ ছিল। সো অনেক স্ট্রাগল করেছি, এখনও করছি। এই গান শেখা থাকলে একটা আর্টিস্ট অনেক ভার্সেটাইল ভাবে গান গাইতে পারে আর কি। তার গানে একঘেয়েমি একটা ব্যাপার আসে না। এখন সে যদি এক জনের গানই প্র্যাকটিস করে থাকে বা এক ধরনের গান করে, তাহলে তার ওই চেঞ্জটা আসবে। আমি অলরেডি র্যাপ মিউজিক নিয়ে কাজ করছি। আমি একটা ছোট ভাইয়ের গান করছি, তার নাম হচ্ছে জাহিদ, ওকে জেডি বলে ডাকি।